রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। তোমাদের সকলকে জানাই রাধা গোবিন্দ ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই রাধা গোবিন্দের কৃপায় অনেক ভালো আছো। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। অনেকদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা। আমি মাঝখানে কোনো ভিডিও শেয়ার করতে পারি না বা শর্ট ভিডিও শেয়ার করতে পারি না, তোমাদের সকলকে ভিডিও আপলোড দিতে না পারি, কারণ আমি একটি কাজে ঢুকেছি, যে কারণে আমার ওয়াচ টাইমও অনেক কমে গেছে। তাই তোমাদের সকলের কাছে অনুরোধ বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, কোনো স্কিপ না করে। আজকে যে ভিডিওটির ব্যাপারে আমি কথা বলবো সেটা হলো গোপালকে আমরা প্রতিদিন স্নান করাই, সেই স্নানের জলে আমরা কী কী মেশাবো। তো তোমরা দেখো যে বন্ধুরা ভিডিও থাম্বনেলে যে আমি গোপাল কাছে ফল নিবেদন করেছি। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল বন্ধুরা গোপালকে নকুলদানা কিশমিশ না দিয়ে কোনো ফল মিষ্টি দেওয়ার। তারপর যে আমাদের ফটো ফ্রেম রাধাকৃষ্ণ রয়েছে, সেই রাধাকৃষ্ণকে আমি খুব সুন্দর করে মুখ মুছিয়ে নিলাম। আমার পিতলের গোপালের পাশাপাশি একটি সুন্দর মাটির গোপালও রয়েছে, নীল গোপাল, যাকে আমি অনেক ভালোবাসি। তার সেবা করার সৌভাগ্য আমার হয়েছে। ঠাকুরের এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপর বিভিন্ন রকমের ফুল এনেছিল বাবা, সেই ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। সেই ফুলগুলো ধোয়া তোমাদের দেখালাম না, কারণ ভিডিও নাহলে অনেক লং হয়ে যাবে। ঠাকুরের ফুলে চন্দন দিব বলে আমি চন্দন পাতার মধ্যে চন্দনটি বেটে নিচ্ছি। তো চন্দন কাটছে দেখতে পাচ্ছে বন্ধুরা, এটা কিন্তু ইদানিং, কিন্তু চন্দন পাতাটা বহুদিনের, এই কারণে ঠিক করে চন্দন ঘষতে ঘষতে চন্দন আসে না। তো চন্দন এসে পড়েছে। তারপর আমি মিশিয়ে নিলাম এটার মধ্যে অগ্রু। তোমাদের যে সকলের বাড়িতে অগ্রু রয়েছে বন্ধুরা, তোমরা প্রত্যেকে চন্দনের মধ্যে মিশিয়ে খুব সুন্দর করে ফুলের মধ্যে ছিটিয়ে দিতে পারো। তুলসী পাতার মধ্যে আমি এক্সট্রা করে চন্দন মাখিয়ে দিই, কারণ এটা ভগবান কৃষ্ণের চরণে নিবেদন করতে হবে, তো তাই। তারপর আমি গোপাল ঠাকুরের স্নানের জল বানাচ্ছি। তো তুলসী পাতা দিয়ে নিলাম, গোটা তুলসী পাতা। এই জল আমি ভগবানের ভোগেও দিয়ে থাকি, আবার কিছু কিছু ক্ষেত্রে গোপাল ঠাকুরকে স্নানও করিয়ে থাকি। একটু ফুল দিয়ে নিলাম। কোনো কোনো সময় জগন্নাথ দেবকে স্নান করে। তো এই জলের মধ্যে আমি বিভিন্ন কিছু মিশিয়ে নিলাম, যেটা তোমরা ফোন স্ক্রিনে নামগুলো দেখতে পেয়ে যাবে। মধুটা সহজে আসতে চায় না, এই কারণে আমি ফুলের মধ্যে মধুটা ভালো করে মাখিয়ে নিলাম। তারপর আমি সেটা জলের মধ্যে দিলাম। এরপর আমি দিলাম ঘি। তো তোমরা বন্ধুরা বাড়িতে কিন্তু প্রতিদিন গোপালকে ঘিতে স্নান করাবে না। আমি যেহেতু কাজে ঢুকেছি, এই কারণে গোপালকে আমি সেরকমভাবে স্নান করাতে পারি না, এই কারণে গোপালকে আমি স্নানের জলে ঘি ব্যবহার করলাম। চলো বন্ধুরা গোপাল ঠাকুরকে স্নানের জায়গায় আনা যাক। তো গোপাল ঠাকুরকে আমি স্নানের জায়গায় এনে ফেলেছি। এবার আমি জলশঙ্খ দিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রে গোপালকে স্নান করাবো। বন্ধুরা দেখো আমি চানু করছি, তোমরা সবাই প্রতিদিন চানু করবা। এই মন্ত্র কিংবা হরে কৃষ্ণ মহামন্ত্র গোপালকে স্নান করানো যেতে পারে। ভিডিওটি যাতে বড় না হয়ে যায়, এই কারণে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আমি গোপাল সেবা করার সময় খুব আস্তে ধীরে গোপাল সোনাকে স্নান করিয়েছি। তো গোপাল সোনার স্নান হয়ে গেছে বন্ধুরা। এই দেখো আমাদের গোপাল সোনা এখন গোপাল সোনার তোয়ালা দিয়ে গোপাল সোনাকে আমি গা হাত পা মুছিয়ে দিচ্ছি। গোপাল কিন্তু আমাদের অধীনে না, আমরা গোপালের অধীনে। আমরা গোপালকে সেবা করি গোপালের ইচ্ছায়। গোপালকে আমরা ঘুম থেকে উঠাই গোপালের ইচ্ছায়, যাহা করি সব গোপালের ইচ্ছায়। আর সঙ্গে তো করুণাময়ী রাধারানীর অশেষ কৃপা রয়েছেই। তো চলো বন্ধুরা এবার আমি গোপালকে কাপড় পরাই। তোমরা হয়তো ভাবতে পারো এই কাপড়টা আমি কেন আবার গোপালকে পরাচ্ছি। সকালেই গোপালকে এই কাপড়টা পরিয়েছিলাম, এই কারণে আমি গোপালকে এই কাপড়টা আবার পরাচ্ছি। অনেকেই গোপালের জামার ক্ষেত্রে গার্ডার ইউজ করে, কিন্তু কখনোই গোপালের জামার ক্ষেত্রে গার্ডার ইউজ করবে না। তোমরা পারলে সেফটি পিন ইউজ করো। যেই ভোগের কথা বলছিলাম বন্ধুরা, এই দেখো গোপালের জন্য বাবাই নারকেল কুল। আমি কিন্তু ফল কাটতে সেরকম পারি না। সরি, ঠাকুরের পুজোর ক্ষেত্রে কিন্তু ফল কাটতে এই কথা কখনোই বলতে নেই, বানাতে বলতে হয়। এই কথাটা আমিও জানতাম না, আমার বড় মা আমাকে বলেছিল। তো দেখো বন্ধুরা আমি গোপালের ভোগ গোপালের ফল প্রসাদ বানিয়ে ফেলেছি। এবার আমি গোপালের থালায় একটা একটা করে রাখছি। নারকেল কুলের পাশাপাশি বাবা এনেছিল গোপালের জন্য শশা। তো এই শশাটাও গোপালকে আমি ভোগে দিয়ে দেবো। যখন আমরা ভাবি কিছু গোপালকে দিব, সেটা গোপাল কোনো না কোনোভাবে ব্যবস্থা করেই দেয়। তো আমি এখন গোপাল ঠাকুরের ভোগটিকে নিবেদন করে দিচ্ছি, জলটাকে নিবেদন করে দিচ্ছি। গোপালের ভোগ মন্ত্র হলো ওম ক্লিং কৃষ্ণ গোপালায় নমঃ, আর জলের মন্ত্রটা আগেই দেওয়া হয়েছিল। এবার আমি চন্দনটি বেটে নিয়ে গোপালকে পরিয়ে দিলাম। গোপালকে ফুল নিবেদন করা হয়ে গেছে। আমার কিন্তু গোপালকে ফুল দিয়ে সাজাতে খুব ভালো লাগে, এই কারণে দেখো বন্ধুরা একটি গাঁদা ফুল নিয়ে নিয়েছি, চারদিকে গোপাল ঠাকুরকে দিয়ে দিলাম। আমি কিন্তু এরকমই সুন্দর সুন্দর ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি। তোমরা চাইলে সেই সুন্দর সুন্দর ভিডিওগুলি আমার গোপাল সোনার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো বন্ধুরা আমি গোপালের মাথায় পুষ্পবৃষ্টি করে নিচ্ছি। সম্পূর্ণভাবে গোপালকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার আমি নিজেও চন্দন পরে নিলাম। তো আমি প্রতিদিন তিলক পরি না, আমি চন্দন পরি। সবশেষে এবার গোপাল ঠাকুরকে আরতি করার পালা। তো তোমরা সকলেই এই আরতিটা দেখতে থাকো।
এই আরতির নাম হলো মুখ মুছানোর আরতি। তোমরা সকলেই বাড়িতে খুব সুন্দর করে গোপালকে মুখ মুছানোর আরতি করতে পারো। তো আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো, কমেন্ট করে নিজের মতামত জানাতে পারো এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। অনেক আশা এবং ভরসা নিয়ে এই চ্যানেল খুলেছি, তোমাদের অত্যন্ত সাপোর্ট দরকার বন্ধুরা। এরকমই সুন্দর ভিডিও আমি এই চ্যানেলে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো। রাধে রাধে, আজকের মতো এই পর্যন্ত। भक्ति में गाना हुआ मैं तो दीवाना, मथुरा मुझको जल्दी बुलाना, एक नजर तो कर मेरे साथ।